Hello, welcome guys. Assalamu alaikum. Welcome to back to my video guys. তো আজকে শুক্রবার আর আমি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। সেজন্য আমি এখন দিনের মিষ্টি রোদটা পাইছি আজকে। তো অনেকদিন পরে মিষ্টি রোদ পাইছি, তো সেজন্য আমি আজকে মিষ্টি রোদ পাইছি, সেজন্য বসে আছি রোদের নিচে। এখন বাজে 9টার উপরে বাজে। একটু শান্ত, ওইদিকে একটু আলাদা সমস্যা। যাই হোক, তো এখন 9টার উপরে বাজে। আমি কিছুক্ষণ বসবো এখানে, বসার পরে দেন যাবো নিচে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর গোসল করবো, কারণ আজকে শুক্রবার, তাড়াতাড়ি গোসল করতে হবে। তাই আমি মসজিদে যাবো ইনশাল্লাহ গাইস। আর আজকে আজকে অনেকদিন পরে আমরা আবার আমাদের ভিডিও কন্টিনিউ করতেছি, অনেক দিন পরে। তো এই রোদ্রের ভিতরে বসে আছি। আমি আরেকটা বিষয় জানি, সেটা এখন আমি অ্যাপ্লাই করছি না, কারণ হচ্ছে আমি জানি এখন রোদের নিচে বসতে হলে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। যারা ঘর থেকে মানে যারা ঘর থেকে বের হয়, যারা হয় না, যারা হয়, সবার জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। রোদে তো আরো যেগুলো তো ইউজ করাই উচিত, কিন্তু আমি এখন সানস্ক্রিন ইউজ করছি না, কারণ একটু ঝামেলা আছে। কারণ আমি এখন পর্যন্ত সানস্ক্রিনের খুব অ্যাপ্লাইটা জানি না, কোনটা নিলে ভালো হবে সেটা জানি না। আমি ফেস ওয়াশ নিয়েছিলাম, কিন্তু আমি নিয়েছিলাম না জেনেই নিছি। তো আমি একটু অ্যাপ্লাই করা কম করে দিয়েছি, সাবান অ্যাপ্লাই করা কম করে দিয়েছি। জাস্ট ওয়াটার দিয়ে শুরু করতেছি। মাঝে মাঝে আমি চারটাক ভাইয়ের ইউটিউব চ্যানেলে যে ডিমের কুসুম দিয়ে চুল ধোয়ার যে বিষয়টা, ওইটা আমি ফলো করতেছি। সো আজকেও চুল ধোবো সেভাবে। আর 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 যদি আমি ওয়ার্কআউট নিয়ে আপডেট দিই, সে আপডেট হতেছে আমি ওয়ার্কআউট করতেছি না, বিকজ বিকজ অফ এক্সকিউজেস। আমার নিজের ফালতু 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 কাজের জন্য আমি সময় বের করতে পারতেছি না। এই কারণে আমি একটু করতে পারতেছি না ওয়ার্কআউট, কারণ আমি নিজের কারণে একটু পিছিয়ে যেতেছি। গতকালকে আমি ঘুমাইছি 4টা পর্যন্ত দিন, তো দিনে উঠতে পারিনি। দেন উঠে গোসল করছি, পর সন্ধ্যা হয়ে গেছে, তো আর ওয়ার্কআউট করা হয় নাই। তো আমার একটা ডেইলি রুটিন প্রয়োজন, সেটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমি অনেক সময় পাবো। যেরকম আমি যদি 6টার সময় ঘুম থেকে উঠি, তাহলে আমি অনেক সময় পাচ্ছি। যদি আমি 5টার সময় উঠি বা তার আগে উঠি, বা ফজরের আজানের আগে উঠি, ফজরের আজানের সময় উঠি, বা ফজরের নামাজ জামাতে পড়তে পারি মসজিদে, তাহলে আমি অনেক টাইম পাইতেছি হাতে। তো ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ ওই সময় যদি আমি কোনো কিছু করি, সেটা খুবই ইফেক্টিভ, অনেক কাজে দিবে। সো আমি একটু চেষ্টা করতেছি আমার টাইমটা ঠিক করার জন্য, আমার ঘুমটা পুরো করার জন্য, আমার ঘুমটা টাইম দেওয়ার জন্য। কারণ আমি যদি না ঘুমাই, তাহলে তো আমার কোনো কিছু রিকভার হইতেছে না। তো আমি একটু ঘুমানোর জন্য টাইম দিতেছি, আর ঘুমানোর জন্য টাইম দিতেছি। উঠছি আজকে সকালে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, কিন্তু আর ঘুমাইতাম এখন, কিন্তু কিন্তু আমার দেখতেছে জন্য ঘুম থেকে উঠছি। আর এখন আজকে শুক্রবার ছিল, টাইমও কম হাতে, উঠতে বেশি কিছু করাও যেতেছে না। আজকে 9টা বাজে, 12টার সময় আজান দিবে। তো একটু আজকের দিনটা খুব তাড়াতাড়ি চলে যাবে, তারপরে 2টা পর্যন্ত মসজিদে থাকা হবে। তো এটা খুবই খুবই ভালো একটা পদক্ষেপ আমি মনে করি। আমি ঘুম থেকে উঠছি, এখন রোজা নিতেছি। আমার প্রতিদিনই উচিত আমার রোজা নেওয়া, বাট আমি এটা করতে পারতেছি না, কারণ আমার টাইম টেবিল ঠিক নেই। আমার টাইম টেবিল ঠিক না থাকার কারণে আমি রোজা নিতে পারতেছি না, আমি ঠিকভাবে উঠতে পারতেছি না, আমি ঠিকভাবে ঘুমাচ্ছি। আমি 11টার দিকে ঘুমাচ্ছি। আমি গত 1 সপ্তাহ যাবত 11টার সময় ঘুমাচ্ছি, কিন্তু গতকালকে রাতে আমি একটু দেরি করে ঘুমাইছি। আমি ঘুমাইছি আপনার 3টার সময়। তো একটু টাফ হয়ে গেছে আমার জন্য আজকে ঘুম থেকে তাড়াতাড়ি, বাট আমি দিনই কালকে ঘুমাইছিলাম, সেজন্য আমি আজকে তাড়াতাড়ি উঠতে পারছি। সেজন্য আমি একটু হ্যাপি হ্যাপি ফিল করতেছি যে কালকে আমি সারাদিন ঘুমাইছি। খুব ব্যাড ছিল, কারণ আমি আবার ভালো ছিল, কারণ হচ্ছে আমি গত 3 দিন যাবত টানা বিকেলবেলা ফুটবল খেলতেছিলাম প্রায়
1 ঘন্টা 1.5 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো 2 ঘন্টার মতো। সো এটা খুব টাফ, খুবই টাফ, কারণ এটা খেলাটা খুবই আমি যতটুকু খেলি আমি পুরো এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করি। সো এটা আমার জন্য খুব একটু কষ্টের। আর কালকে পরশুদিন যেহেতু আমি খেলছি, আমি স্ট্রেচিং করে যাইনি, আমি ওয়ার্কআউট করি নাই, আমি পুরা ঠান্ডা বডিতে খেলছি, তাই আমার রক্ত একটু ব্যথা করছে। তারপরে গতকালকে সকাল তারপর গতকাল সকালবেলা তো গতকাল সকালবেলাও আমার পা অনেক ব্যথা করছে, সেজন্য আবার ঘুমানোর প্রয়োজন ছিল, কারণ না ঘুমাইলে ওই ব্যথাগুলো কমতো না। সো গাইস, ইটস ইম্পর্টেন্ট টু মি, স্লিপ আর টাইম টেবিল ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। রোদ্দুর কমে গেছে, একটু রোদ্দুর কমে গেছে, হ্যাঁ। আমার জন্য টাইম টেবিল ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট। আপনার জন্য হতে পারে টাইম টেবিল ম্যানেজ করতে পারলে আপনার লাইফে 80-90% প্রবলেম নিয়ে চলে যাবে। আপনি যদি কোনো কিছু করতে চান, সেটার জন্য আপনি টাইম পাচ্ছেন, কিন্তু আপনি যদি রাত জাগতেছেন আর জাস্ট কনজিউম করতেছেন, এটা কোনো ভালো ফল আপনি আশা করতে পারছেন না। সো গাইজ, যারা একটু ফোকাস লাইফের ভিতরে, যারা একটু চাচ্ছেন যে আমি কিছু করি বা সামনে ভবিষ্যতে কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি সাজেস্ট করব আপনার টাইম টেবিলটা ঠিক রাখেন, আপনার স্লিপ ঠিক রাখেন, আপনার খাওয়া দাওয়া ঠিক রাখেন। আপনি হচ্ছে ধরেন আপনি ডায়েট ফলো করবেন, বা আপনার কাছে ফুল অ্যামাউন্ট অফ মানি নাই, কিন্তু আপনি ডায়েট ফলো করতে চাচ্ছেন, তাই আপনাকে ছোট একটা পদক্ষেপ নিতে পারেন। আপনি ডিম খেতে পারেন। আপনি প্রত্যেক 3 বেলা তো আপনি 3 বেলা 3টা ডিম খান। আর এটাকে যদি আপনি ডিম না খান, তাহলে যখন আপনি ডিম খাবেন, তো আপনার অনেক ভালো একটা চেঞ্জেস আসবে, কিন্তু একটু সময় নিয়ে আসবে। আপনার অনেকদিন খেতে হবে, দেন আসবে। সো আপনি ছোট চেঞ্জেস করেন, সেগুলো আপনাকে খুব হেল্পফুল করবে ভবিষ্যতে। কারণ আপনি যদি এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করেন, তখন আপনার টাকা থাকবে, তখন টাকা থাকবে, তখন আপনি এমনিতেই আপনার ভালো ডায়েটটা আপনি ফলো করতে পারবেন। সো গাইজ, আপনারা যারা একটু হেলদি হতে চান, বা যারা একটু ঝামেলার ভিতরে আছেন, বা মনে হইতেছেন যে আপনি ডিপ্রেশনে চলে যেতেছেন, বা আপনার পর্ন এডিকশন বা মোবাইল এডিকশন বা রিলস এডিকশন, তাদেরকে আমি একটু বলতে চাচ্ছি, আপনারা একটু রিলস দেখেন। অনেকে রিলস দেখে হ্যাপি ফিল করে, আমার ভাই নিজে রিলস দেখে হ্যাপি ফিল করে। সো আমি রিলস খারাপ বলতেছি না, মাঝে মধ্যে দেখবেন। আমি আমি আপনাকে ভালো দিতেছি না, আবার বলতেছি না যে আপনি বেশি দেখেন বা বেশি কমায়া দেন। সো এটা আপনার উপরে ডিপেন্ড করবে, কারণ অনেকের কাছে এটা একটা থেরাপির মতো। তো আমার ভাই অনেকদিন পরে দেখে তো সো এটা ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনি কি করতেছেন? আপনি যদি রিলস দেখেন সমস্যা নাই, বাট আপনি আপনার স্লিপ ঠিক রাখেন, আপনার ঘুম ঠিক রাখেন। আপনি 11টার সময় ঘুমাতে যান বা 10টার সময় ঘুমাতে যান, দেন আপনি 6টার সময়, 5টার সময়, 4টার সময় ঘুম থেকে ওঠেন, দেন আপনি রিলস দেখেন, সকালে রিলস দেখেন। আপনি যদি সারা রাত জেগে রিলস দেখেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সকালবেলা রিলস দেখেন। আর সারাদিন যদি ঘুমান, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি ঘুমানো বাদ দিয়া আপনি হয়তো একটু বাইরে বের হন, বা একটু কিছু করেন, বা দিনে ঘুমানোটা অ্যাভয়েড করেন। কারণ দিনে ঘুমাইলে আপনার যতটুকু আপনি রাতে 2 ঘন্টা ঘুমাবেন, দিনে আপনার 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে ওই অ্যামাউন্ট অফ এটা। তারপর আপনার ওরকম একটা ব্রেন ঠান্ডা হবে না, কারণ সবাই সজাগ থাকবে। তখন আপনি রাতে ঘুমাবেন, কেউ সজাগ থাকবে না, শুধু আপনি সজাগ থাকবেন। সো এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আপনি সহজেই আপনার দিকটা বুঝতে পারবেন, সহজেই আপনার পেইনটা বুঝতে পারবেন। দিনে না ঘুমায় আপনি রাতে আপনি 4 ঘন্টা ঘুমান, 5 ঘন্টা ঘুমান, কিন্তু আপনি রাতে ঘুমান। আর যারা দিনে স্ক্রলিং করেন বা রিলস দেখেন, তারা রাতে স্ক্রলিং করেন, রাতে রিলস দেখেন, তারা ওটা দিনে দেখেন, তারা সকালে দেখেন। আপনি যদি সকাল 4টার সময় 5টার সময় ঘুম থেকে ওঠেন, আপনি যদি অফিসেও যান, আপনার 8টার সময় আরো 3 ঘন্টা থাকেন, আপনি 2 ঘন্টা রিলস দেখেন, 1 ঘন্টা আপনি খাওয়া দাওয়া করে বেড থেকে হন, আমরা অফিসে যেতে হবে 8টার ভিতরে বা 9টার ভিতরে, আমরা ওরকম করে চলেন। আপনার রাত জেগেই সবকিছু করতে হবে এমন কিছু না। আর রাত জাগা ঘুমটাও একটু ডিস্টার্ব করে, আপনার ঘুমটাও তো প্রয়োজন। আপনি ঘুমাবেন, আপনার টাইম টেবিল ঠিক থাকবে, আপনার টাইম দিয়ে ঠিক থাকলেই তো আপনার হেলথ ঠিক থাকবে, আপনার মাইন্ড ঠিক থাকবে। আপনার যদি হেলথ দিয়ে ঠিক না থাকে, তাহলে আপনি এত কষ্ট করতেছেন কেন? আপনার দেখবেন যারা
যারা জব করতেছে, 9 to 5 জব করতেছে, বা 10 to 6 জব করতেছে, 9 to 4 জব করতেছে, তাদেরকে একটা তাদের ভবিষ্যতে বা তাদের যে সময় ইন ফিউচার তাদের সময় রিটায়ার্ডের আগে আগে চলে আসবে, তো অনেক সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়, তারা হাঁটতে পারে না, তাদের বেশিরভাগই তাদের পায়ে তারা লড়াচড়া করতে পারে না, তাদের মাজার সমস্যা হয়, তাদের পায়ের সমস্যা হয়। এগুলা এগুলো তো এগুলো তো হয়। তো আপনার যেগুলো যেগুলো ঝামেলা, এগুলো তো আপনার মেনটেন করতে হবে। আপনার তো বডি ফিটনেস দিকে খেয়াল রাখতে হবে। আপনি যে আপনি আপনি উম, আপনি যদি দিনের 14 ঘন্টায় বসা থাকেন, দিনের 16 ঘন্টায় বসা থাকেন, 18 ঘন্টায় বসা থাকেন, বা 16 ঘন্টায় বসা থাকেন, কারণ মানুষ তো ঘুমায়, যারা অফিস করে তারা তো ঘুমানোর প্রয়োজনই। আপনি যখন আপনি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকেন, বাইক করে থাকেন, আপনার তো খুব একটা প্রেশার নাই। কিন্তু যারা 9 to 5 জব করতেছে, তাদের একটা প্রেশার আছে, তারা ঘুমাবে, তারা তাদেরটা ঠিক রাখবে, তারা তারা 30 থেকে উপরে হয়ে গেছে বয়স। আপনি তখন 20-এর ভিতরে আছেন, বা 16-র ভিতরে আছেন, 16 থেকে 20-24-এর ভিতরে আছেন। সো এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি ঘুমটা ঠিক রাখেন, আপনার টাইম টেবিল ঠিক রাখেন। আপনি যদি রাতে স্ক্রলিং করেন, রাতে যদি মুভি দেখেন, তাহলে আপনি ওটা দিনে নিয়ে আসেন, সকালে নিয়ে আসেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি মুভি দেখলেন, তাহলে তো সমস্যা নেই। কিন্তু আপনি যদি রাতে জেগে জেগে 4-5 ঘন্টা রিল দেখেন, আপনাকে একটা জিনিস দেখাই, যেরকম দেখেন, সকাল যদি রাত 12টার সময় আপনি ঘুমান, তাহলে কত 12টা 1টা 2টা 3টা 4টার সময় আপনি 4টা 4:30টার সময় এমনি ফর্সা হয়ে যায়, মানে দিন হয়ে যায়, মানে ফজরের আজান দেয় বোধ হয় 4:30টার দিকে। তো আপনি এই যদি আপনি 12টার সময় না ঘুমায় 11টার সময় ঘুমান, তাহলে আপনি 5 ঘন্টা ঘুমাইতেছেন। আপনি যদি ওই টাইমটায় 5 ঘন্টা ঘুমান, তাহলে তো আপনার জন্য বহুত। আর যখন আপনি ঘুমাবেন, আপনার যে হরমোনগুলো রিলিজ হইবে, সেটা হচ্ছে আপনার বডির জন্য আরো ভালো। সেটাই তো আপনাকে আপনাকে রিকভার হতে সাহায্য করবে। সো ঘুম আরো ইম্পর্টেন্ট। আপনি ঠিকভাবে আপনি যে হন ভাই, আপনাকে আমি যতটুকু আমি জানি ততটুকু আমি বলতেছি যে আপনি ঘুমার প্রতি একটু খেয়াল রাখেন। আর আপনি খাবারটার উপর খেয়াল রাখেন। আপনি যে ডায়েট ফলো করতে পারতেছেন না, ডিম খান। ডিম খেতে পারতেছেন না, আপনি টাইম টু টাইম খাওয়া খান। যেরকম প্রথম একটাই আছে, প্রথম কেমন, আপনি 3 বেলা খাইতেছেন, 3 বেলা খাইতেছেন, বিকেলে খাইতেছেন, রাতটার সময় 2টার সময় খাইতেছেন, বা 12টার সময় খাইতেছেন। একটা কাজ করবেন, আপনি সকালেরটা 8টার মধ্যে খাবেন। 8টার ভিতরে খাবেন, এটা অনেক টাফ, কারণ যারা সকালে ঘুমায় তার জন্য অনেক টাফ। আপনি সকালেরটা তাড়াতাড়ি খাবেন, দুপুরেরটা 1:30টার পরে খাবেন, 2টার দিকে খাবেন, রাতেরটা 8টার মধ্যে খাবেন। তো সেটা টাইম টেবিল ফিক্স থাকবে আপনার জন্য। আর এটা খাইলে আপনার যখন আপনি ঘুমের আপনি যদি 12টার সময় খাবার খান, আপনি ঘুমালে তো ঘুমাতে পারবেন না। আপনার মিনিমাম 6 ঘন্টা আগে যদি আপনি 11টার সময় ঘুমান, তাহলে আপনার 8টার ভিতরে খাওয়া দাওয়া ফাইনাল করা উচিত। কারণ যদি আপনি 11টার সময় ঘুমাতে যান, তাহলে আপনি ঘুমাতে পারবেন না। কারণ এটা যখন আপনি ঘুমাইতে যাবেন, ওটা ঘুমিয়ে আসবে না। আপনার খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা এটা প্রসেস করে পেট প্রসেস করলে তো আপনি ঘুমাবেন কিভাবে? এটা তো প্রসেস করবে। আর যদি ঘুমান আপনি, আপনার তো গ্যাস্ট্রিক হবে, এই ঝামেলা ওই ঝামেলা এই ঝামেলা ওই ঝামেলা, সমস্ত ঝামেলা হবে। তো খাওয়া দাওয়াটা একটু মেনটেন করবেন, একটু আগে আগে আর্লি খাওয়ার চেষ্টা করবেন। ঘুমের অনেক আর্লি খাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ঘুমের অনেক আর্লি খাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। কারণ আপনার ঘুমটা যদি ক্লিয়ার হয়, তাহলে আপনার মাইন্ড ক্লিয়ার থাকবে, আর আপনার পুরো দিনটা ভালো যাবে। আপনার দিনটা ভালো গেলে আপনি লাইফে ভালো থাকবেন। সো গাইস, বাই বাই আজকের জন্য। কারণ আমি অনেকদিন পরে শুরু করতেছি, তো আমি এখন যদি বারবার ভিডিও করতে যাই, তখন একটা পেইন হবে আমার মাথার জন্য। সো আমি একটু ইজি করার চেষ্টা করতেছি আমার মাথাকে, যে this is very very easy to me to do doing this video, to talking about something improvement in life. So খুবই খুবই ইজি করার চেষ্টা করতেছি। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। আমি আপনাকে সাজেস্ট করতে পারি, ঘুমান, খাওয়া দাওয়া ঠিকভাবে করেন। আর যদি আপনি দেখেন যে আপনি খুবই লেজি ফিল করতেছেন, এনার্জেটিক ফিল করতেছেন, আপনি ঘুমাই দেখেন, ঠিক করে ঘুমাই দেখেন। আপনি বেটাইমে ঘুমাইন না, ঘুমাই দেখেন। আপনি যদি তাড়াতাড়ি ঘুমান, আপনার চেহারা মনে করেন যে আমার যে এরকম যে হয়েছে না, এগুলো যে হয়েছে না, এগুলা আমি যদি
12 দিন 10-12 দিন ঠিকভাবে ঘুমাই, আমার চেহারারও ফুটতে উঠবে। কারণ এখন আমি ঘুম থেকে উঠে ডিরেক্ট আসছি ছাদে। কারণ এই রৌদ্রটা তো পাবো না। রৌদ্র চলে গেছে। আমি এতক্ষণ রোদে বসা ছিলাম কারণ আমি জানি এখন বর্ষাকাল। এখন টাস করে রৌদ্রটা চলে যাবে। সো এখন মেঘ এসে পড়ছে, রৌদ্র চলে গেছে। সো এটা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। কারণ আমি যদি এখন ফ্রেশ হতে চাইতাম তো আমি আর পাইতাম না। আর যদি আমি ফ্রেশ এখন হতে যাই তাহলে তো 12টার সময় আমি গোসল করে এমনি নামাজ পড়তে যাবো, তখন আমি এমনি ফ্রেশ হবো, আজকে তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে। সো একটু স্বাভাবিক বিষয়, আপনি যেটা বুঝবেন যদি আপনি একটু খেয়াল করেন আপনার নিজের বিষয়ে। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, অ্যান্ড বাই। আর যদি পছন্দ হয় ভিডিও তাহলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আমাকে আমি আপনি যদি বুঝেন যে আমার কিছু ইমপ্রুভ করা যায় কথা বলায় বা বোঝানোর ক্ষেত্রে, বা আমার টকিং স্টাইল, বা আমি আপনাকে খুব ক্লিয়ার করতে পারলাম কিনা, বা আমি যদি কোনো ইমপ্রুভ করতে পারি আমার ক্যামেরা দ্বারায় বা কোনো কিছুতে, সো গাইস লেট মি টেল লেট মি টেল না, আপনি আমাকে বলেন, ঠিক আছে? সো কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনি যদি ভালো লাগে ভালো লিখবেন, খারাপ লাগলে খারাপ লিখবেন, লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আর শেয়ার আমি আপাতত না করতে বলছি, শেয়ার করার দরকার নাই। একটু পেইন আমার কাছে, কারণ যদি আমি আপাতত থাক, আপনি আমাকে দেখেন, তারপরে আপনি ভালো লাগলে করবেন। নাহলে যদি আপনি দেখেন যে আপনার পছন্দ হয়েছে, আপনি যাকে শেয়ার করছেন তার পছন্দ না হইতে পারে, আপনাকে পরে পচাইতে পারে কি কার ভিডিও দেখছস, ফাক বুঝেন নাই। যাই হোক, বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।